আপনি কি কখনো এমন একটা অ্যানিমে দেখেছেন যা আপনার চোখ খুলে দেয় নতুন এক দুনিয়া সম্পর্কে, যেখানে প্রতিটি চরিত্র, গল্প, অ্যাকশন আর ড্রামা আপনাকে অবাক করে দেয়? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াইন্ড ব্রেকার, একটি অসাধারণ অ্যানিমে যা আপনাকে নিয়ে যাবে এক নতুন যাত্রায়। এই ভিডিওতে আমি এক এক করে এক্সপ্লেন করব কিভাবে এই অ্যানিমে তার চরিত্র, প্লট আর থিম দিয়ে আপনাকে ছুঁয়ে যাবে। তাই যদি আপনি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা একটু উঁচু দড়ির উপরে হাঁটতেছে, আর তার চারপাশের মানুষগুলো তাকে নিয়ে খারাপ মন্তব্য করে। কেউ কেউ ছেলেটিকে চোর বলে অপবাদ করে, আবার কেউ কেউ তার চুল নিয়েও মজা করে। আর এই ছেলেটিকে কেউ পছন্দ করে না। আর এই ছেলেটি হলো আমাদের সিরিজের মেইন চরিত্র, যার নাম হারুকা সাকুরা, যে কিনা ফিউরিন হাই স্কুল থেকে এসেছে। পরের দৃশ্য আমরা দেখতে পাই যে সাকুরা বাজারে এসেছে, আর বাজারের পরিবেশটা খুবই শান্তশিষ্ট। সবাই নিজ নিজ কাজ করছে। আর সে সময় আমরা দেখতে পাই যে কয়েকটি ছেলে একটি মেয়েকে বিরক্ত করতেছে, খারাপ প্রস্তাব দিচ্ছে। এমনকি ছেলেগুলো এটাও বলে যে মেয়েটিকে তাদের সাথে নিয়ে যেতে চায়। কিন্তু এই ব্যাপারে মেয়েটা বলে তার হাতে অনেকগুলো ডিম রয়েছে, যেগুলো ছেলেদের ওপরে মেরে তাদের ভর্তা বানিয়ে দেবে। আর এই কথা শুনে ছেলেগুলো খুবই রেগে যায়। আর এখানে আমাদের হিরো সাকুরার এন্ট্রি হয়। সাকুরা মূলত বদমেজাজি ছেলেদের একদমই পছন্দ করত না। সাকুরা ছেলেগুলোকে ওয়ার্নিং দেয় যে ছেলেগুলো যদি মেয়েটাকে কিছু না করে তাহলে সাকুরাও তাদের কিছু করবে না। এই কথাটা শুনে ছেলেগুলো প্রচণ্ড ক্ষেপে ওঠে। সাকুরা ও ছেলেগুলোর মধ্যে একটা ফাইট হয়। শেষ পর্যন্ত সাকুরা ছেলেগুলোকে এমন কেলানি দেয় যে ছেলেগুলো পুরাই 12টা বেজে যায়। অন্যদিকে এই ফাইটের দৃশ্যটা দেখে মেয়েটা পুরাই অবাক হয়ে যায় এবং দৌড়ে দিয়ে সাকুরার হাত ধরে সাকুরাকে ধন্যবাদ জানায়। এই কথাটা শুনে সাকুরা পুরাই লজ্জা পেয়ে যায়। সাকুরা বলে, আমি তো তোমার ধন্যবাদ শোনার জন্য এটা করিনি, আমি তো শুধু ছেলেগুলোকে একটু সাহায্য করেছি। মেয়েটা সাকুরাকে তার সাথে খাবার খাওয়ার জন্য অনুরোধ করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাকুরা ও মেয়েটির সঙ্গে খাবার খাচ্ছে, আর এখানে তারা দুইজন একে অপরের সাথে পরিচিত হয়। মেয়েটার নাম ছিল কোটোহা। কোটোহা সাকুরাকে বলে সে নিজেও এই শহরে অতীত থেকে বসবাস করছে না। কোটোহা আরও বলে এই শহরে খারাপ মাস্তান গুন্ডাদের কারণে এই শহরে কেউ আসতে চায় না এবং এই শহরের উন্নতিও হয় না। সাকুরা তখন মনে মনে ভাবতে থাকে এই মেয়েটি আমার সাথে এই রকম কথা কেন বলছে। সাকুরা তখন মনে মনে ভাবতে থাকে এই মেয়েটি আমার সাথে এই রকম কথা কেন বলছে। মেয়েটি আমাকে দেখে ভয় পাচ্ছে না? আমি তার সামনে 5 জনকে ধুয়ে ফেলেছি। কোটোহা সাকুরাকে বলে, তুমি তোমার চুলগুলোকে কালার করেছো কেন এবং তুমি তোমার চোখে লেন্স ব্যবহার করেছো, দেখতে পুরাই আসলের মতো লাগছে। সাকুরা একটু বিরক্তি বোধ করে। কোটোহা সাকুরার মতো ছেলেকে আজ পর্যন্ত দেখেনি। সাকুরা বলে লড়াইয়ে সে আসল মজা এখনো পায়নি, আর তাই সে F1 শহরে এসেছে। ফিউরিন শহর মূলত গুন্ডা, ভয়ঙ্কর মাস্তান আড্ডাদের খানা, আর সে এখানে রাজত্ব করতে চায়। সে আরও বলে, আমি প্রতিদিন নানা মানুষদের ভুল কথা শুনেছি, মানুষের কাছে মার খেয়েছি, আর আমার জন্য এটা তেমন কোনো একটা বড় ব্যাপার না। আমি এই ফিউরিন শহরে রাজত্ব করেই ছাড়বো। কোটোহা তখন বলে, তাই তুমি আসার সাথে সাথে স্কুলের ইউনিফর্ম পরে ফেলেছো। আর এই কথাটি শুনে সাকুরা প্রচণ্ড রেগে যায়। এই সময় সাকুরার পাশ দিয়ে এক বয়স্ক পুরুষ যাচ্ছিল। বয়স্ক লোকটি কোটোহাকে বলে, তোমার খাবারের টাকা আমি টেবিলে রেখে এসেছি। তখন কোটোহা বয়স্ক লোকটিকে ধন্যবাদ জানায় এবং এখানে খাবার খাওয়ার জন্য আবার আসতে বলে। আর তখনই আমরা দেখতে পাই বয়স্ক লোকটি তার ব্যাগ ভুলে এসেছে। তার ব্যাগ ভুলে ফেলে এসেছে, আর সেটা সাকুরা তাকে ফেরত দিচ্ছে। এরপর আমাদের পরের দৃশ্যে দেখানো হয় যেখানে সাকুরা রাস্তায় হাঁটতেছে, আর তার হাতে কয়েকটি চকলেট ছিল। তখন সাকুরা ভাবতে থাকে কোটোহা তাকে এই চকলেটগুলো কেন দিয়েছে। আর এরপর আমাদের আগের দৃশ্যে নিয়ে আসা হয়। দৃশ্যটি আমরা দেখতে পাই কোটোহা তাকে কয়েকটি চকলেট দিচ্ছে এবং বলে, তুমি যে বয়স্ক লোকটার ব্যাগ ফিরিয়ে দিয়েছ, সে তোমাকে এগুলো উপহার হিসেবে দিয়েছে। এই কথাটি শুনে সে সাকুরা অনেক লজ্জা পেয়ে যায় এবং বলে, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ না? একটা সময় আমি এক লোকের মানি ব্যাগ পেয়েছিলাম, আর আমি সে মানি ব্যাগটা তাকে ফেরত দিতে গিয়েছিলাম, আর সে আমাকে চোর বলেছে, আর তুমি আমাকে বিশ্বাস করছো? কোটোহা তখন একটা কথা বলে, সাকুরা, তুমি তো ফিউরিন শহরে এসেছো এবং এখানে রাজত্ব করতে চাও, কিন্তু তুমি সেটা পারবে না, কেননা ফিউরিন শহরে তোমার থেকেও আরও শক্তিশালী মানুষ আছে। আর এটা শুনে সাকুরা অনেক রেগে যায় এবং বলে, তাহলে তুমি আমার শক্তি সম্পর্কে কিছুই জানো না। কোটোহা তখন বলে, আমি তোমার শক্তি সম্পর্কে বলছি না, তুমি একা, আর এটা তুমি একা পারবে না, আর তাই তোমাকে ফিউরিন শহরের বাকি ছেলেগুলোর সঙ্গেও দেখা করতে হবে। এই কথা শুনে সাকুরা অনেক রেগে যায়, সেখান থেকে বেরিয়ে আসে। আর এরপর আমাদের বর্তমান সিনে নিয়ে আসা হয়।
যেখানে আমরা দেখতে পাই কিছু ছেলে বাজারের দোকানপাট ভাঙচুর করতেছে আর এইদিকে একজন মহিলা কোনো একজনকে এইসব কথা বলতেছে ফোনে। সাকুরা যখন রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেছে তখন তার সাথে অনেকগুলো ছেলের দেখা হয় যেগুলোকে সে সকালবেলায় পিটিয়েছেন। এখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। ছেলেগুলো যখন সাকুরাকে দেখেছে তখন বলে, আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের ভয়ে কোথাও পালিয়ে যাবে, কিন্তু তুই সেটা করিসনি। এইদিকে সাকুরা তাদের তেমন একটা পাত্তা দেয় না, সে তার নিজ কাজে চলে যেতে চায়। কিন্তু তখনই ছেলেগুলো সাকুরা চুল নিয়ে মজা করতে শুরু করে। আর এই কথা শুনে সাকুরা মনে মনে ভাবতে থাকে, সবাই আমার সাথেই যেন এইভাবেই কথা বলে আর আমার এতে কিছু যায় আসে না। আর এই কথার পর সাকুরা ছেলেটার মুখের উপর একটা বড় ঘুষি দেয়। আর এরপর সে বলে, তোমাদের কারণে আমি একা হয়ে আছি। আর এখানে তাদের মাঝে একটা বড় ধরনের ফাইট হয়, যেটা দেখতে সত্যি অসাধারণ ছিল। তাদের এই ফাইটের মধ্যে সেখানে কোটোহা চলে আসে আর একটা ছেলে কোটোহার গলায় ছুরি ধরে বলে, এই সাকুরা, তুই যদি আর এক পাও এগোস তাহলে এই মেয়েটাকে আর বাঁচাতে পারবি না। এই কথাটা শুনে সাকুরা অনেক রেগে যায় এবং ছেলেটাকে প্রচণ্ড পরিমাণে মারতে থাকে। সাকুরা বলে ওঠে, তোমাদের কি শক্তি এতটুকুই? সব ছেলেরা তার দিকে এগিয়ে আসে আর সেখানে একটা বড় ধরনের ফাইট হয়, যেটা সত্যি দেখতে অসাধারণ ছিল। কিন্তু একটা সমস্যা হলো, ছেলেগুলো এতটাই বেশি যে তাদের সাথে সে আর একা পেরে উঠতে পারে না। আর তখন সে ভাবতে থাকে, আমি কেন ওই মেয়েটাকে বাঁচাচ্ছি, কারো উপকার করলে আমার এতে কী লাভ। আর এই সময় আমাদের সিনে আরও কয়েকজন হিরোর সাথে পরিচিত হয়, যারা ছিল আচমনু, লাজি, গানাগিদা। এদের নামগুলো এরকম কেন? তারা সবাই প্রচণ্ড রেগেছিল এবং খারাপ ছেলেদেরকে বলতেছিল, তোমরা কি জানো না এই শহরে অস্ত্র আনা নিষেধ? আর সেখানে একটা বড় ধরনের ফাইট হয়। অন্যদিকে এইসব কিছু দেখে সাকুরা অবাক হয়ে যায় এবং বলে, তোমরা আমার উপকার কেন করতেছো? আমি একাই এই ছেলেগুলোকে দেখে নিব। আর তখন এই চারপাশে থাকা মানুষগুলো বলে, ছেলেগুলোকে মারতে থাকো, আরও মারো, আরও মারো। আর এসব কিছু আমাদের সাকুরা দেখতেছিল এবং ভাবতে থাকে, এসব হচ্ছে কি এখানে? আর তখনই কোটোহা বলে, বিভিন্ন গ্যাংয়ের মধ্যে লড়াই ঝগড়ার কারণে এই শহরে কেউ আসতে চায় না, থাকতেও চায় না। এই শহরটা গত 1 বছর আগেই ঠিক হয়েছে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ফিউরিন হাই স্কুলের ছাত্রদের কারণে। তারা শুরুতেই একটা সাইনবোর্ড লাগিয়েছিল এই শহরে, যেখানে বলেছিল এই শহরে কোনো ধরনের লড়াই ঝগড়া চলবে না। এই সাইনবোর্ডটা প্রথমে ফিউরিন হাই স্কুলের নামে ছিল, কিন্তু এলাকাবাসী নামটা পাল্টে ছেলেগুলোর নাম দিয়ে দেয় দ্য উইন্ড ব্রেকার। এইসব কিছু সাকুরা দেখে সে অনেক অবাক হয়ে যায়। আর তখনই একটা বৃদ্ধ মহিলা সাকুরার পায়ে আঘাত খাওয়া ক্ষতটা ঠিক করতে চায়। আর সেই সময় কোটোহা বলে, তুমি কখনো একা থাকতে চাওনি, তোমাকে একা রাখা হয়েছে। সাকুরা এই কথা শুনে বলে, তুমি এসব কি বাজে কথা বলছো? কোটোহা বলে, তাহলে তুমি কেন ইয়ামাদাদুর ব্যাগ ফিরিয়ে দিয়েছো? কেন তুমি আমাকে বাঁচিয়েছো? তুমি মানুষদের সাহায্য করতে চাও, কিন্তু তুমি সেটা আমাদেরকে বলো না। আর তুমি যেটা চাও, তুমি ফিউরিন শহরে রাজত্ব করবে, সেটা নিশ্চয়ই একদিন না একদিন হবে। আর এটাই হচ্ছে আমাদের হিরো সাকুরার কাহিনী, কিভাবে সে তার শক্তি বুদ্ধি দিয়ে ফিউরিন শহরে রাজত্ব করে। তো বন্ধুরা, তুমি যদি একজন অ্যানিমে লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই এই অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যদি উইন্ড ব্রেকার এর এপিসোড 2 নাম্বারটা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আমি খুব শীঘ্রই এই নেক্সট পার্টটি নিয়ে আসার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।